আজকে আমরা শুরু করব ইকুইটি শেয়ার অঙ্ক, মানে ইস্যু অফ শেয়ারের অঙ্ক, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যেগুলো তোমাদের টেস্টে আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে আছে। আমি কিছু কোশ্চেন পেপার তোমাদের পিডিএফ করে ডকুমেন্টস করে দিয়ে দিয়েছি, তোমরা একবার চেক করে নিও এবং তার উত্তরগুলো আমি আজকে করাবো। আর শুরু করার আগে ভিডিওটা আমি একটা কোটেশন দিয়ে শুরু করতে চাই। এই ভিডিওটা, এ শিপ ইজ সেফ ইন হারবার বাট দ্যাটস নট এ শিপস আর বিল্ড ফর। এটা মনে হচ্ছে যে একটা জাহাজ তার আশ্রয় সুরক্ষিত জায়গায়, মানে যখন তাকে রাখা হয় সে সুরক্ষিত জায়গায় রাখা হয়, কিন্তু তার জায়গাটা কি সেখানে? সেখানে নয়, তার জায়গা মহাসমুদ্রে। তাকে মহাসমুদ্রে আনতে হবে, তাকে সংগ্রাম করতে হবে। সেমনি তোমাকেও সংগ্রাম করতে হবে। আজকে হয়তো তোমার ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমটাকে সরিয়ে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে, নিজের স্বপ্নের লক্ষ্যের পিছনে দৌড়াতে হবে। আর এই লক্ষ্যের জন্য চাই মোটিভেশন। মোটিভেশন কি করে আসবে? মোটিভেশন আসার জন্য তোমাকে কাজটা করতে হবে, অ্যাকশন তারপর মোটিভেশন। মোটিভেশন পাবো তারপর শুরু করবো সেটা নয়, আগে কাজটা শুরু করো, দেখবে একটা অটোমেটিকলি মোটিভেশন পাবে। সেই মোটিভেশনটা তোমাকে আরও কাজ করতে এক্সাইটমেন্ট দেবে। তাহলে 2019-এর কোশ্চেন পেপার আমি বলছি, এই 4 মার্কসের যে শেয়ারের অঙ্কগুলো আছে, সেই শেয়ারের অঙ্কগুলো আমি আজকে তোমাদের করাবো। প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছিল পরীক্ষাতে সেইগুলো করাবো। দেখো বাবু কি বলেছে অঙ্কটাতে, বলেছে 500টা শেয়ার ফেল করেছে। আচ্ছা, এখানে লেখা আছে সাবস্ক্রাইব ক্যাপিটাল। মনে রাখো, সাবস্ক্রাইব ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল, এই সব জিনিসগুলো রেজিস্টার ক্যাপিটাল। এই যে রেজিস্টার, অথরাইজ, সাবস্ক্রাইব, এই ধরো লেখা আছে সাবস্ক্রাইব ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল, রেজিস্টার ক্যাপিটাল। এইগুলোকে নিয়ে না অতটা মাথা ঘামাবে না, কারণ এইগুলো কোনো কাজ নেই। যেরকম তোমাকে কেউ পাত্তা দেয় না, মানে যাদের কাছে তুমি পাত্তা পাওয়ার চেষ্টা করো তোমাকে যেমন পাত্তা দেয় না, সেরকম হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে এইখানেও, মানে এর অঙ্কতে কোনো পাত্তা আপাতত তোমাদের নেই। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে রেজিস্টার ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল আর ইস্যু সাবস্ক্রাইব ক্যাপিটাল, সরি ইস্যুড ক্যাপিটালটা কিন্তু বহুত কাজ অর্থপূর্ণ, মানে একদম তোমাদের কাজে লাগবেই। তো যাই হোক, বলেছে 500 শেয়ার ফেল করেছে। এখানে অঙ্কগুলো করতে দেয়, দেখবে 3টে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কোন 3টে অ্যাডজাস্টমেন্ট? এইটা ফর ফিচারে দুটো রিইস্যু এন্ট্রি করতে দেবে। ফর ফিচারটা কি দেখো বাবু, ফর ফিচারটা হচ্ছে কত টাকা দিতে পারেনি আর কত টাকা দিতে পেরেছে। তাহলে বুঝে যাচ্ছি, তো প্রথম এটা তুমি মানে মনের মধ্যে গেঁথে নাও, মানে মনের মধ্যে একদম ছেদ করে নাও একদম বুকের মধ্যে, যে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 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 ডেবিট। যে কোনো ক্ষেত্রে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হবে। এরপরে কি হবে? যে কলগুলো ফেল করবে সেইগুলোকে ক্রেডিট করব। কি বললাম? যেই কলগুলোকে ফেল করবে সেই কলগুলো কি করব? ক্রেডিট করব। কি কল ফেল করেছে গো? ফার্স্ট কল আর ফাইনাল কল। তাহলে টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল, টু ইকুইটি শেয়ার ফাইনাল কল, আর লাস্টে টু শেয়ার ফর ফিচার। এইটা হচ্ছে চিরন্তন সত্য, এইটা হচ্ছে চিরন্তন সত্য। এটা আসবে ডেবিটে, এটা আসবে ক্রেডিটে। কেমন? আর মাঝখানে হয়তো অ্যালটমেন্ট ফেল করতে পারে, কোনটাতে ফার্স্ট কল ফেল করতে পারে, কোনটাতে ফাইনাল কল ফেল করতে পারে, যেটা খুশি ফেল করতে পারে। সেই অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে অ্যাকশন নিতে হবে। তো এইগুলো হচ্ছে চিরন্তন সত্য। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, টু ইকুইটি শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট, মাঝখানে ফেলগুলো ঢুকবে। কেমন? বেশ। আচ্ছা, শেয়ারের দাম কত ছিল বাবু? 10 টাকা করে ছিল না? তাহলে 500 × 10 করলে হচ্ছে 5000 টাকা। আর কত শেয়ার ফেল করেছে? 500 শেয়ার ফেল করেছে। কোনটা ফেল করেছে? ফার্স্ট কলের টাকাটা ফেল করেছে আর ফাইনাল কলের টাকাটা ফেল করেছে। বেশ, 500 × 3, 500 × 2, 1500, 1000 করে দিয়েছি। তাহলে 2 যদি ফেল করে 10-এর মধ্যে, তাহলে 5 ফেল করে গেছে, আর বাকি আছে 5। তার মানে ওই 5টা নিশ্চয়ই দিয়ে দিয়েছো। বেশ, 500 × 5, 2500। আমার ফর ফিচার এন্ট্রি শেষ, চুটকি বাজিয়ে শেষ। এরপরে আসবো রিইস্যু এন্ট্রি। কি বাবু? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে একটা জিনিস মাথায় রাখবে, তোমার শেয়ারের দাম কত ছিল? 10 টাকা। 10 টাকার জিনিসের দামটা কততে বিক্রি করছে? 8 টাকায় বিক্রি করছে। বেশ, তাহলে তুমি বলতে পারবে দাদা লস কত? বলবো 2 টাকা লস। এই 2 টাকাটা আসছে এই যে শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট ডেবিট বলে। ব্যাপারটা বোঝা গেল? এই যে শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট ডেবিট বলে এই 2 টাকাটা আসছে, যে টাকাটা লস হয়েছে। 10 টাকা দাম ছিল, 8 টাকা এখন বিক্রি করছে, 2 টাকা লসটা এখানে আসছে। বেশ, খুব ভালো। কত টাকায় দাদা বিক্রি করছে? 8 টাকায়। তাহলে 500 শেয়ার 8 টাকায় বিক্রি করছে। ভেরি গুড, ওয়েল ডান, জাবাদ। তাহলে টোটাল শেয়ারের দাম কত ছিল বাবু? 10 টাকা। তাহলে 500 × 8 এখানে, 500 × 2 এখানে, 500 × 10 এখানে। আশা করি বুঝতে পেরেছো, একদম জলের মতো ক্লিয়ার। মাখন মাখন অঙ্ক করাবো, মাখন মাখন নাম্বার পাবে। এবার দেখো 2500 টাকা। এবার বলবে দাদা কি করব? এই লাস্ট এন্ট্রি, রিইস্যু এন্ট্রি, শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। কি করব? শেয়ার ফর ফিচারে যে টাকাটা থাকবে সেটা কাকে ট্রান্সফার করব? ক্যাপিটাল রিজার্ভকে ট্রান্সফার করতে হবে। কি করতে হবে? শেয়ার ফর ফিচারের টাকাটা ক্যাপিটাল রিজার্ভকে দিতে হবে। তাহলে কি করে বের করব? এই ক্যাপিটাল রিজার্ভের টাকাটা কি করে বের করব? দেখো, এটা আমি আগের ভিডিওতে বলতাম
যে শেয়ার ফরফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফরফিচারের ডেবিট, শেয়ার ফরফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফরফিচারের ডেবিট, এটা ক্রেডিট মাইনাস ডেবিট করলে তোমার অ্যান্সারটা টুকুস করে বেরিয়ে যাবে। কেমন করে দাদা? এই দেখো 2500 মাইনাস 1000 কত বেরোচ্ছে? 1500 টাকা। তাহলে তোমার বেরিয়ে গেল 1500 টাকা অ্যান্সার। এই তিনটে অঙ্ক, শুধু এই তিনটে এন্ট্রি করে দেবে, ঝট নাম্বার পেয়ে যাবে 4 মার্কস। কত হবে দাদা? 4 মার্কস পেয়ে যাবে। বুঝতে পারলে? ওটা 2019-এরই অঙ্ক, কিন্তু এটা হচ্ছে ডিবেঞ্চারের অঙ্ক ছিল, কিন্তু আমি এটা কনভার্ট করেছি শেয়ারে। কেন? তোমাদের শেয়ারের অঙ্ক এরকম প্রচণ্ড আসার পরিমাণ চান্স রয়েছে টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায়ও। দেখো ভালো করে বোঝো, বলছে যে কিছু অ্যাসেটসের নাম দিয়ে দিয়েছে, তোমরা মানে ভরকে যাবে যে কী দিয়েছে রে ভাই, এটা অ্যাসেটসের নাম কেন দিয়েছে এখানে, এই বিল্ডিং এই মেশিনারি, আমরা তো কোনোদিন শেয়ারে অ্যাসেটসের কিছু করিনি দাদা। আমি বলবো হ্যাঁ, তাই তো আমি কিছু করাইনি, আমি সেই বলার সুযোগটা তোমাদেরকে দেবো না, এই জন্য আমি এই অঙ্কটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখে নাও কী করছে, যে এক বিজয় এলটিডি কার কাছ থেকে, জয় এলটিডি বিজয় এলটিডির কাছ থেকে কিছু অ্যাসেটস কিনছে। কি কি অ্যাসেটস কিনছে বাবু? বিল্ডিং মেশিনারি স্টক কিনে নিচ্ছে। বাহ, ভালো কথা, তিনটে জিনিস কিনলাম, বেশ। 4 লাখ, 2 লাখ, 1.5 লাখ, টোটাল হচ্ছে 7.5 লাখ টাকা। কার কাছ থেকে কিনছে? বিজয় এলটিডির কাছ থেকে। তাহলে আমি দেখো সবগুলো অ্যাকাউন্ট ডেবিট টু বিজয় এলটিডি করলাম। কেন করলাম দাদা? এইগুলো হচ্ছে তোমাদের ক্লাস 11-এ পড়তে হতো, আর আমি জানি তোমরা ভালো করে খুব ফাঁকি মেরে দিয়েছো, তাও একবার বলে দিচ্ছি। বিজয় এলটিডি একটা নাম, কোম্পানির নাম, ঠিক আছে? এখানে কোনো পার্সোনাল অ্যাকাউন্টের ব্যবহার হচ্ছে, যে দেয় সে ডেবিট, যে পায় সে ডেবিট, যে দেয় সে ক্রেডিট, যে পায় সে ডেবিট, যে দেয় সে ক্রেডিট। কেমন? তাহলে এই হচ্ছে কি করছে, এই হচ্ছে বিজয় এলটিডির কাছ থেকে কিনছে, তারপর বিজয় এলটিডির কাছ থেকে চলে যাচ্ছে। তাহলে দেখো 7.5 লাখ টাকা জিনিস চলে যাচ্ছে। আর রিয়েল অ্যাকাউন্টের ফর্মুলা কি? ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট। তাহলে ডেবিট গুলো হচ্ছে সব কামস ইন, হচ্ছে বিল্ডিং আসছে, স্টক আসছে, মেশিনারি আসছে। কার কাছে আসছে? জয়ের কাছে আসছে। কার কাছ থেকে আসছে? বিজয়ের কাছ থেকে আসছে। তাহলে বিজয় এলটিডি অ্যাকাউন্ট ক্রেডিট, আর এইগুলো অ্যাকাউন্ট ডেবিট। কেন হলো বুঝতে পারলে? এবার বিজয় এলটিডিকে সবসময় ক্রেডিটে রাখলে তো হবে না দাদা, ও বলবে আমাকে সবসময় কি ক্রেডিটে রেখে দেবে? এবার তোকে ওইগুলো কিনেছে, এবার তোকে টাকা দিতে হবে। এবার জয় এলটিডি বলছে বেশ, আমার কাছে কিন্তু অত টাকা নেই, বিজয় এলটিডি আমার কাছে কিন্তু অত টাকা নেই, আমি তোমাকে কি করবো, 1.5 লাখ টাকা তোমাকে আমি চেক দিয়ে দিচ্ছি। বলো বেশ ঠিক আছে, 1.5 লাখ টাকা চেক দিয়ে দিচ্ছি, আর বাকি যে টাকাটা রয়েছে সেই টাকাটা আমি শেয়ার ইস্যু করছি। কি করছি? শেয়ার ইস্যু করছি। সেই ইস্যু করছি, কিন্তু 20 টাকা প্রিমিয়ামে ইস্যু করছি। কি বললাম? শেয়ার ইস্যু করছি, কিন্তু কি করছি? 20 টাকা প্রিমিয়ামে ইস্যু করছি। চলো বাবু বুঝা যাবে। তাহলে বিজয় এলটিডিকে কি দিয়ে দিচ্ছে? বিজয় এলটিডি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। কি করছে? টাকা পেড করে দিচ্ছে। বাহ, ভেরি গুড। বিজয় এলটিডি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক হয়ে গেল। তারপরে কি হবে? তাহলে এরকম এইখানে টু ব্যাংকের জায়গায় কি হবে? টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল হবে। তাহলে বিজয় এলটিডি অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু ইকুইটি শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট। সরি, এটা ইকুইটি শেয়ার হবে না, এটা সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট। সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট, ঠিক আছে? এবার দেখো তুমি ভালো করে বোঝো, 7,50,000 টাকা জিনিসটা 1.5 লাখ টাকা কি করছে? চেকে পেড করে দিচ্ছে। তার মানে হাতে রয়েছে কত টাকা? এখনো 6 লাখ টাকা তাকে এখনো পেমেন্ট করতে হবে। বেশ, 6 লাখ টাকা তাকে পেমেন্ট করতে হলো। আচ্ছা, ফেস ভ্যালু কত দেওয়া আছে? 100। প্রিমিয়াম কত দেওয়া আছে? 20। তারপর টোটাল হচ্ছে 120। কেমন? তাহলে 6 লাখ টাকা হচ্ছে তোমার এখনো পাবে, আর 120টা হচ্ছে তোমার শেয়ারের দাম। তাহলে কতগুলো শেয়ার হলো দাদা? 5,000টা শেয়ার হলো। ডিভাইড করলাম, বেরিয়ে গেল 5,000 ইন্টু 120। বিজয় এলটিডি অ্যাকাউন্ট ডেবিটে করে 6 লাখ টাকা। আর কত টাকা নর্মাল ভ্যালু দাদা? 100 টাকা। তাহলে 5,000 ইন্টু 100, 5 লাখ টাকা। আর সিকিউরিটি প্রিমিয়ামের ঘরে 5,000 ইন্টু 20, 1 লাখ টাকা হচ্ছে এইখানে। তাহলে আমার 2 নম্বর অঙ্কটা কিন্তু খুব মাখন ভাবে হয়ে গেল। এর পরের অঙ্কটা আসি তাড়াতাড়ি করে। কেমন? 2018 কোশ্চেন পেপার 4 নম্বর পাওয়া যায় এই যে তোমার এই শেয়ারের অঙ্কটা থেকে। কেমন? তাহলে এই শেয়ারের অঙ্কটা 2018-তে এসেছিল। দেখো এতগুলো এন্ট্রি, তুমি বলবে দাদা এতগুলো এন্ট্রি কিভাবে মুখস্থ করব? দেখো সহজ উপায় হচ্ছে মুখস্থ করার, দুটো এন্ট্রি মনে রাখতে হবে। কিরকম ভাবে মনে রাখতে হবে? এই দুটো এন্ট্রি যদি মনে রাখি তাহলে আমার সব অঙ্কটা হয়ে যাবে ইজি। কিরকম ভাবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট।
তাহলে প্রথম এন্ট্রিটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, এটা মনে রাখো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে প্রথম, আর এটা হচ্ছে দ্বিতীয়, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। দেখো একবার ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশনটা ক্রেডিটে আসছে, একবার ডেবিট আসছে প্রথমে, দেখতে পাচ্ছ? তাহলে এটা মনে রাখবে কি কমন ফ্যাক্টর, একবার ক্রেডিটে আসবে একবার ডেবিট আসবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যাস অঙ্কটা সোজা হয়ে যাবে। কেমন হবে? তাহলে প্রথমে এন্ট্রি করলাম ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, কতগুলো শেয়ার তোমার এসেছিল প্রথমে কোম্পানিতে? 23,000টা, কিন্তু কোম্পানির কাছে সিট কতগুলো আছে? সিট আছে 20,000টা। তাহলে কি করবে? 3,000 শেয়ার রিফান্ড করে দেবে, মানে ফেরত দিয়ে দেবে। এবার ফেরত দেওয়ার এন্ট্রি কি হবে? আগে প্রথমে এন্ট্রিটা বলি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। এবার বলবে দাদা কতর উপরে করব, 20,000 না 23,000? যতগুলো তোমার এসছে অ্যাপ্লিকেশন ততগুলোই করবে। কি বললাম? যতগুলো অ্যাপ্লিকেশন এসছে ততগুলোই করবে। যদি এটা 30,000 আসতো 30,000ই করতাম। তাহলে 23,000 অ্যাপ্লিকেশন এসছে, কত টাকা করে দাম দাদা? 4 টাকা করে। তাহলে 23,000 ইন্টু 4, 92,000 টাকা। তারপর ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, বেশ। এরপরে মেন মুদ্রায় আসি। মেন মুদ্রাটা কি? 20,000টা সিট আছে, তাহলে বেশ, শেয়ার ক্যাপিটালকে আমি কত টাকা ট্রান্সফার করতে পারবো? 20,000 শেয়ারের টাকায় ট্রান্সফার করতে পারবো। তাহলে 20,000 ইন্টু 4 হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটালের ঘরে, আর ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশনের ঘরে কোনটা হবে? 23,000 ইন্টু 4। কেন? কতগুলো অ্যাপ্লিকেশন আসছে? 23,000টা, তার মধ্যে 20,000টা আমি আমার কোম্পানির কাছে রেখে দিলাম, আর 3,000 কি করলাম দাদা? টু ব্যাংক বলে ফেরত দিয়ে দিলাম, টু ব্যাংক বলে ফেরত দিলাম। দেখো টাকা এলে ব্যাংক ডেবিট, টাকা গেলে ব্যাংক ক্রেডিট, টু ব্যাংক বলে ফেরত দিয়ে দিলাম। এরপরে তোমাকে কি শেখালাম? প্রথম এন্ট্রি কি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। তাহলে এটা হচ্ছে প্রথম এন্ট্রি, এইটা হচ্ছে সেকেন্ড এন্ট্রি। এবার মনে রাখার বিষয় হচ্ছে, দেখো সব ক্ষেত্রে মানে এইটা পাল্টে যাবে। পাল্টে যাবে মানে কি? সেকেন্ডটা ফার্স্ট হয়ে যাবে, আর ফার্স্টটা কি হবে? সেকেন্ড হয়ে যাবে। কি বললাম? সেকেন্ড এন্ট্রি ফার্স্ট হয়ে যাবে, আর ফার্স্ট এন্ট্রি সেকেন্ড হয়ে যাবে। কেমন করে? সে কি বললাম? সেকেন্ড এন্ট্রিটা ফার্স্ট হয়ে যাবে, মানে যে লাস্টে আছে সে প্রথমে চলে যাবে। দেখো একই এন্ট্রি করছি, শুধু নামটা পাল্টে দিচ্ছি। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। দেখো তাই ছিল উপরে, দেখো তো 2 নম্বর এন্ট্রিটা ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। শুধু নামটা কি বসালাম? অ্যালটমেন্ট বসালাম। কি বললাম? 2 নম্বর এন্ট্রিটা 1 নম্বর হয়ে গেল, এই দেখো 1 নম্বর হয়ে গেল, আর 1 নম্বর এন্ট্রিটা কি হয়ে যাবে? এইখানে চলে আসবে, মানে 2 নম্বর হয়ে যাবে। 2 নম্বর এন্ট্রি কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। এরপরে সব হবে অঙ্ক 20,000 এর উপরে। দেখো 20,000 ইন্টু 5 ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, 20,000 ইন্টু 3 ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এবার দাদা 5-3 কি করে করলে? দেখো লেখা আছে সাইডে ইনক্লুডিং প্রিমিয়াম 2 টাকা। প্রিমিয়াম তোমাকে দেখাতে হবে আলাদা করে, কি বলে? টু সিকিউরিটি প্রিমিয়াম বলে। কার ঘরে হবে? ইকুইটি শেয়ার অ্যালটমেন্টের ঘরে। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটি প্রিমিয়াম। আচ্ছা, তারপরে আসছি কি বললাম? ব্যাংকের ঘরটা। দেখো এই উপরে 1 নম্বর এন্ট্রিটা কি হয়ে গেল? 2 নম্বর এন্ট্রি হয়ে গেল এই ক্ষেত্রে। এইটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 2। তাহলে কি হলো এন্ট্রিটা? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কি বললাম? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। কত টাকা হবে? 20,000 ইন্টু 5। তুমি বলবে দাদা প্রিমিয়ামটা বাদ দিলে না কেন? প্রিমিয়াম বাবু বাদ হয় না, এটা শুধু আলাদা করে দেখালাম যে 3 টাকা জিনিসটাই 2 টাকায় বিক্রি করছে বেশিতে। কেমন? তাহলে 20,000 ইন্টু 5, 1 লাখ টাকা, এখানে 1 লাখ টাকা লিখে দিলাম। তারপরে আছে কল। কলে বলেছে একজন ব্যক্তি 1000 শেয়ার ফেল করে গেছে। তাহলে বলতে পারবে 20,000 শেয়ার ছিল, 1,000 ফেল করেছে, মানে এখন কত টাকা দিতে পেরেছে? জানি, বুঝতে পেরেছো? 19,000 শেয়ার টাকা দিতে পেরেছে। তাহলে 19,000 শেয়ারের টাকা 3 টাকা করে দিতে পেরেছে। এবার যে দিতে পারেনি সেটা কি নাম বলে লিখবো? কলস ইন এরিয়ার বলে 1000 ইন্টু 3 করবো। কি বললাম? কলস ইন এরিয়ার বলে 1000 ইন্টু 3, মানে যেই শেয়ারটা দিতে পারেনি সেটাকে বলা হয় কলস ইন এরিয়ার। কি বলা হয়? কলস ইন এরিয়ার। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট। 20,000 শেয়ারের টাকা পাওয়ার কথা ছিল, 19,000 পেয়েছি, 1,000 পাইনি। ব্যাস অঙ্ক শেষ। 2018 অঙ্ক শেষ। 4 মার্কস পেয়ে গেলে উইথিন 2 or 3 মিনিটসে। চলো 2 লাইনের অঙ্ক, আর 2 লাইনের অঙ্ক 2017-তে এসেছিল। আরে এটা কিছু না, এটা আসা তোমাদেরও সম্ভাবনা রয়েছে। তুমি ভালো করে দেখো, আমি একদম যেটা আমি সেকেন্ড অঙ্কটা করালাম, যেটা বললাম ডিবেঞ্চারটাকে আমি শেয়ার করেছি, সেই অঙ্কটা ডিটো কপি পেস্ট একদম ইজি ফর্মে। দেখো একটা মেশিন কিনেছে কার কাছ থেকে? ইমপেক্স এলটিডির কাছ থেকে একটা মেশিন কিনেছে। ওরে বাবা, ইমপেক্স এলটিডির কাছে মেশিন কিনেছে, ইমপেক্স এলটিডি কিভাবে টাকা পাবে? কিন্তু ইমপেক্স এলটিডি কে বলছে, গেটওয়েল এলটিডি, এই ইমপেক্স তোকে আমি টাকা দেবো না, তোকে দেবো শেয়ার। কি দেবো? শেয়ার। কিন্তু ভাই শেয়ার দেবো, আবার তোকে প্রিমিয়ামও দেবো। শেয়ার হচ্ছে 10 টাকা করে দাম, আর 10 টাকার উপর 10% প্রিমিয়াম। 10% মানে হচ্ছে 1 টাকা, তার মানে হচ্ছে টোটাল হচ্ছে 11 টাকা। তাহলে বাবু বলো
তোমার হচ্ছে 1,10,000 টাকা কি কিনেছিল, মেশিন কিনেছিল। ওই মেশিনটা কত করে শেয়ার দিচ্ছে, 10 টাকা হচ্ছে শেয়ারের দাম, আর 1 টাকা হচ্ছে তার প্রিমিয়াম, তার মানে হচ্ছে 11 টাকা। তার মানে 1,10,000/11 হচ্ছে 10,000 শেয়ার। এই শেয়ারটা নিয়েই গল্প হবে, গল্প। তাহলে 10,000 শেয়ার 11 টাকা করে হচ্ছে ইমপ্যাক্ট এলটিডি ঘরে, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10 টাকা, আর এখানে হচ্ছে 1 টাকা। তার মানে হচ্ছে এখানে 1,10,000, টু ইকুইটি শেয়ার ক্যাপিটালের ঘরে 1,00,000, আর প্রিমিয়ামের ঘরে 10,000। আমি আশা করি বোঝাতে পারছি তোমাদেরকে। এরপরে চলে আসি ঝটাঝট 2016 অঙ্কে। 2016 যে অঙ্কটা দিয়েছে 4 মার্কসে, সেটা কিন্তু বহুত সোজা দিয়েছে, তোমরা কিন্তু ইজিলি করে দেবে। বলেছে 200টা শেয়ার আছে, সেই শেয়ারটা কল মানি দিতে পারেনি, ফাইনাল কলে টাকা দিতে পারেনি, ঠিক আছে। বলেছে ফর ফিচার আর রিইস্যুর এন্ট্রি পাস করতে, আমি তাই করছি। ফর ফিচারের একটা এন্ট্রি, রিইস্যুর দুটো এন্ট্রি, ওরে ভাই মাখন। তাহলে ফর ফিচারের একটা এন্ট্রি আর রিইস্যু দুটো এন্ট্রি, এই দুটো হচ্ছে রিইস্যু আর এটা হচ্ছে ফর ফিচার। তাহলে এন্ট্রি কি দাদা, আমি বলেছিলাম ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু শেয়ার ফর ফিচার, এটা হচ্ছে চিরন্তন সত্য, মাঝখানে ঢুকে গেছে ফাইনাল কল, যেটা ফেল করেছে। কেমন? তাহলে 200 × 10, এটা 200 × 3, এটা 200 × 7 কেন হলো? 10 টাকা হচ্ছে টোটাল ভ্যালুটা, 3 টাকা হচ্ছে যেটা দিতে পারেনি। তাহলে বাবু 10 টাকার মধ্যে যদি 3 টাকা না দিতে পারে, দিতে পেরেছে কত টাকা? 7 টাকা। ভেরি গুড। তাহলে 7 টাকা, 200 × 7 হচ্ছে এখানে। তাহলে এখানে হচ্ছে 2000, এখানে হচ্ছে 600, এখানে হচ্ছে 1400। তারপর রিইস্যুর ঘরটা তো বহুত সোজা বাবু। ওই 10 টাকার জিনিসটা 8 টাকায় বিক্রি করছে, তার মানে 2 টাকা লসেরটা হচ্ছে এখানে, 8 টাকা হচ্ছে এখানে, আর টোটাল ভ্যালুটা হচ্ছে শেয়ার ক্যাপিটালের ঘটে। দেখো এই শেয়ার ক্যাপিটাল আর এই শেয়ার ক্যাপিটাল মিলছে, একই ভ্যালুটা আসবে। এবার দেখো ফর্মুলা হচ্ছে শেয়ার ফর ফিচারের যে ক্রেডিটের ভ্যালুটা আছে, সেইটার সঙ্গে শেয়ার ফর ফিচারের ডেবিটের ভ্যালুটা, মানে এইটার সঙ্গে এইটা মাইনাস করে দিতে হবে। কি বললাম? শেয়ার ফর ফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিচারের ডেবিট, 1400 - 400, 1000 করে দিলাম। তাহলে আমার বেরিয়ে গেল অঙ্কের অ্যান্সারটা। এইটুকুর জন্য 4 মার্কস দিচ্ছে। তুমি ভাবতে পারছো মানে কিরকম কোশ্চেন পেপার তৈরি করছে? এত সোজা সোজা তো কোশ্চেন পেপার তোমাদেরও দেবে, নিশ্চয়ই দেবে দাদা, নিশ্চয়ই দেবে। তোমাদের এরকম সোজা সোজা কোশ্চেন দেবে, এর থেকে বেশি কঠিন কোশ্চেন তোমাদের করবে না। এবার হচ্ছে 2015 কোশ্চেন পেপারটা দেখো, দিয়েছে ওরকমই, কিন্তু লাস্টে লাইনটা দেখো, বলেছে যে কল মানি দুটো এন্ট্রি করো। বেশ ঠিক আছে, কল মানি দুটো এন্ট্রি করলাম। কলের যে টাকাটা, মানে আমরা করি না অ্যাপ্লিকেশনের দুটো এন্ট্রি হয়, অ্যালটমেন্টের দুটো এন্ট্রি হয়, কলের দুটো এন্ট্রি হয়, সেরকম বলেছে কলের দুটো এন্ট্রি করো, আর লাস্টে শুধু ফর ফিচারটা করো, রিইস্যু করার কোনো প্রয়োজন নেই। কি বলেছে? রিইস্যু করার কোনো প্রয়োজন নেই। দেখো ইকুইটি শেয়ার কল টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল আমাদের প্রথম এন্ট্রি মনে পড়ছে, দ্বিতীয় এন্ট্রি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার মাঝখানে কি ঢুকে গেছে? কলস ইন এরিয়া, কত টাকা দিতে পারেনি। 1000টা শেয়ার ছিল, 2 টাকা করে, বেশ কলের দিয়ে দিল। কত শেয়ার দিতে পারেনি? 200 শেয়ারের টাকা দিতে পারেনি। কলস ইন এরিয়ার 200 শেয়ার, তাহলে 1000-এর মধ্যে দাদা যদি 200 শেয়ার না দিতে পারে, তাহলে দিতে পেরেছে কত? 800 শেয়ারের টাকা। তাহলে ব্যাংকে গেল 800 শেয়ারে, কলস ইন এরিয়া গেল 200 শেয়ার, আর টু ইকুইটি শেয়ার ক্যাপিটালে গেল 1000 শেয়ার। হয়ে গেল। এরপর আসছে ফর ফিচার। ফর ফিচারটা ভালো করে বোঝো ভাই, আমি বলেছিলাম ইকুইটি শেয়ার ক্যাপিটাল আর টু ইকুইটি শেয়ার ফর ফিচার, এটা হচ্ছে চিরন্তন সত্য। চিরন্তন সত্য হয়েও আছে। বাকি দুজন কি হয়েছে? নড়চড় করেছে, মানে অ্যালটমেন্ট ফেল করেছে আর কল ফেল করেছে। অ্যালটমেন্টে ছিল 2 টাকা, কলে ছিল 2 টাকা। এবার তোমরা প্রশ্ন করবে, দাদা এখানে 1000 টাকা নিয়েছো, এখানে 1000 টাকা নিয়েছো, এখানে 200 টাকা কেন নিয়েছো? মনে রাখবে ভাইটি, 200 টাকা হচ্ছে ফেল করেছিল। যেই শেয়ারটা ফেল করবে, যত শেয়ার ফেল করবে তত শেয়ারই ফর ফিচার হবে। কি বললাম? যত শেয়ার ফেল করবে তত শেয়ারই ফর ফিচার হবে। এটা ডিপেন্ড করছে না যে কত ইস্যু করেছে, ইস্যু শেয়ারের উপরে দেখবো না ফর ফিচার, কত শেয়ার ফেল করেছে। 200 শেয়ার ফেল করেছে, 10 টাকা করে দাম ছিল, 2000 টাকা। কোন কোন টাকা দিতে পারেননি? অ্যালটমেন্ট দিতে পারেনি আর কল দিতে পারেনি, দিয়ে দিয়েছি। এবার এইটা থেকে এই দুটো মাইনাস করে কত বেরোলো? 1200 টাকা। যদি মাইনাস করবে না করো, দেখো 2 2 4, 10-এর মধ্যে 4 দিয়ে দিয়েছি, তার মানে 6, 10-এর মধ্যে 4 দিতে পারেনি, তার মানে 6টা দিয়ে দিয়েছে। তাহলে 200 × 6 হচ্ছে 1200। এটা হচ্ছে 2016-2015 অঙ্ক।